রাজ্যের এমন একটা গ্রাম পঞ্চায়েত যেখানে শতকরা ৮০% মানুষ শিক্ষিত। মালদা জেলার চাচল ব্লকের সেই কলিগ্রাম গ্রাম পঞ্চায়েতের মানুষ একসময় অকাল বৈধব্যের শঙ্কায় দিন কাটাতেন। কলিগ্রামের যুবতীদের ওল্ড মালদায় গ্রামে বিয়ে দেয়া হতো না। কথিত রয়েছে মালদার মহানন্দা নদীর ওপর দিয়ে ভেলায় চেপে সতী বেহুলা তার স্বামী লক্ষিন্দরের শবদেহ নিয়ে স্বর্গের উদ্দেশ্যে যাচ্ছিলেন। সেই সময় নদীতে স্নানরত গ্রামের মহিলারা বেহুলাকে দেখে বিদ্রূপ করেছিল। তখনই সতী বেহুলা গ্রামে অকাল বৈধব্যের অভিশাপ দিয়েছিলেন। কেমন আছেন জমিদারি প্রথার কলিগ্রামের সাধারণ মানুষ? ট্রাইব টিভির ক্যামেরা আপনাদের দেখাবে সেই ছবি। ট্রাইব টিভি একেবারে প্রত্যন্ত গ্রামে, এবারে মালদা জেলার চাচল ব্লকের একেবারে প্রত্যন্ত একটি গ্রাম যার নাম কলিগ্রাম। এবং কলিগ্রাম সেই নাম নিয়ে কিন্তু যে কলিগ্রামে একটা বর্ধিষ্ণু গ্রাম বলে পরিচিত। এখানে শিক্ষিতর হার প্রচুর অনেকটাই বেশি এবং এখানকার মানুষ অনেকটাই সচেতন। আমরা কথা বলবো এই কলিগ্রাম গ্রাম পঞ্চায়েতের সাধারণ মানুষের সাথে, তারা কিভাবে জীবনযাপন করছেন বা তাদের কি অভাব অভিযোগ রয়েছে, কি তাদের সমস্যা রয়েছে বা কী কী সমাধান হয়েছে। আপনার নামটা? তফিজুল ইসলাম। তফিজুল ইসলাম। তফিজুল সাহেব, এই যে পঞ্চায়েত, এই পঞ্চায়েতের পরিষেবা সম্বন্ধে একটু বলেন। জনসাধারণ পরিষেবা ভালোই পেয়েছে আমাদের কুড়িগ্রামে। রাস্তাঘাট, আলোর ব্যবস্থা, জলের ব্যবস্থা ভালোই আছে। বলছি যে এই যে জনকল্যাণমুখী যে প্রকল্পগুলো হয়েছে রাজ্য সরকারের, সেগুলো হ্যাঁ, ওগুলো কন্যাশ্রী, রূপশ্রী, সবুজ সাথী, এগুলো ভালোই পরিষেবা ভালো। হ্যাঁ, লক্ষ্মী ভাণ্ডার, এগুলো ভালোই এগুলো পেয়েছে গ্রামের মানুষ। হ্যাঁ, ইমাম ভাতা পাচ্ছে, ইমাম ভাতা, মর্দেন ভাতা, এগুলো সব পাচ্ছে আমাদের এলাকার মানুষ। পরিষেবা, গ্রাম পঞ্চায়েতের পরিষেবা নিয়ে কতটা? দেখেন, আমাদের গ্রাম পঞ্চায়েতের কাজ খুব ভালো হয়েছে, আমাদের এলাকার মানুষ খুব খুশি আছে। পীর বাবা কুলি খা, সেই কুলি খান যে রয়েছেন তার নামেই এই গ্রামের নাম কলিগ্রাম। এবং যে গ্রামের আমি ঠিক মাঝখানে রয়েছি, এই গ্রামের একেবারে বর্ধিষ্ণু এলাকা, শিক্ষিতের হার যথেষ্ট বেশি এবং মানুষ এখানকার সচেতন। আমরা এখানে বেশ কিছু মানুষ রয়েছেন কলিগ্রামে, তাদের সাথেই কথা বলবো। আমি প্রথমেই আপনাকে নামটা কি? অলোক রঞ্জন মণ্ডল। অলোকবাবু, এই যে গ্রাম কলিগ্রাম, এটা তো বর্ধিষ্ণু গ্রাম। অবশ্যই। এই গ্রামের নামটা যদি বলেন, কেন হলো এই নামটা? আমার যতদূর জেনেছি আর কি, যে এখানে একজন পীর বাবা ছিলেন, ওনার কয়জন ছেলে, তো একজন নাম হচ্ছে কুলি খা, একজন যার নাম থেকে এসেছে কলিগ্রাম, নূর খা ছিল নূরগঞ্জ, আলী খা তো আলীগঞ্জ। এই আমরা জেনে আসছি আমরা ছোটোর থেকে। এর বেশি আমি বলতে পারবো না। ঠিক আছে, আমরা পঞ্চায়েত নির্বাচনে গ্রামগঞ্জ কভার করতে এসেছি এবং গ্রামগঞ্জের মানুষ কেমন আছেন এটা কি বলেন। আপনারা পঞ্চায়েতের পরিষেবা থেকে বা কেমন আছেন আপনারা গ্রামের পরিষেবা থেকে? এটার থেকে আমাকে কোনো মন্তব্য করতে বারণ করবে, আমি বলতে পারবো না কিছু। আমাদের গ্রাম হিসাবে পরিষেবা সব দিক দিয়েই ভালোই মনে করছি আমাদের, কেননা যেহেতু আমরা চাচলের পাশাপাশি আছি, তো এই চিকিৎসা দিক দিয়ে বলেন, হসপিটাল পাচ্ছি, মাল্টি ন্যাশনাল হসপিটাল আমাদের রয়েছে হাতে পাশে। আর শিক্ষিত হার আমাদের খুব বেশি। হ্যাঁ, এখানে স্কুল কলেজ সব কাছে। আর আমাদের সব সেকেলে আমাদের এখান থেকে মানে দেশের কোথাও যায়নি এইরকম কোনো জায়গা নাই যে এখানকার লোক যায়নি। বিদেশে পর্যন্ত আমাদের লোক ছড়িয়ে গেছে সব। হ্যাঁ, এটাই আমাদের আগের। আপনার নামটা? আমার মতিলাল দাস। আচ্ছা মতিলাল, একটা প্রশ্ন করবি যে আপনি তো বললেন যে পঞ্চায়েত এখানে পঞ্চায়েত পরিষেবাটা কেমন পাচ্ছেন? মোটামুটি ভালো, আমাদের জলের ব্যবস্থা ভালো। হ্যাঁ, আমাদের গ্রামে হিসাবে বলছি, পাশাপাশি সাইডেরগুলোতে বলতে পারবো না। হ্যাঁ, আমাদের জলের পরিষেবা, সব কিছুই আমাদের কোনো প্রবলেম, আলো টালো সব পরিষেবা ঠিকই আছে। রাস্তাঘাট আমাদের ভালো হয়ে গেছে এখন।
হ্যাঁ, তবে আরও আস্তে আস্তে উন্নতি হচ্ছে, যেগুলো হচ্ছে না সেগুলো আরও হবে আশা রাখি, আর হয়েও যাচ্ছে। হ্যাঁ, আমি আরেকজনের সাথে কথা বলবো, একটু আপনার সাথে কথা, আপনার নামটা? আমার নাম কানাই মল্লিক। আচ্ছা কানাইবাবু, কলিগ্রাম একটা বর্ধিষ্ণু গ্রাম, এই গ্রামের মানুষ আপনি, এবং এই গ্রামের পঞ্চায়েত পরিষেবা, পঞ্চায়েত নির্বাচন আসছে আগামী 5 বছরের জন্য আবার নির্বাচন মানে করতে হবে, কতটা একদম খোলাখুলি বলুন যে কতটা পরিষেবা পেয়েছেন বা কী সমস্যা রয়েছে? আসল কথা, আমি নতুন মানুষ তো এখানকার, আমি অতটা বলতে পারবো না, তবে সব কিছু ভালো দেখছি। আরেকজন বয়স্ক মানুষ রয়েছেন, আমি তার সাথে কথা বলবো। আপনার নাম কি? আমার নাম শেখ নজরুল ইসলাম। আচ্ছা নজরুল সাহেব, পঞ্চায়েত ভোট চলে আসছে, আবার পঞ্চায়েতের 5 বছর এখানে কলিগ্রাম পঞ্চায়েত চালালো, পরিষেবা কি সব খুব পরিষেবা ভালো, কোনো অসুবিধা নেই। গ্রামগঞ্জে হিন্দু মুসলিম সবারই ভালো সম্পর্ক, কোনো অসুবিধা নেই। আর পঞ্চায়েতে যে রাস্তাঘাট রাস্তাঘাট ড্রেন ফ্রেন সব ভালো আর কি। আচ্ছা আরেকটা জিনিস বলবো যে রাজ্য সরকারের বেশ কিছু জনকল্যাণমুখী প্রকল্প আছে, সেগুলো সব দিক থেকে ভালো। মমতা যে ব্যানার্জি আছে, কৃষক বন্ধু বলেন, হ্যাঁ লক্ষ্মী ভাণ্ডার বলেন, সব দিক থেকে পরিষেবা ভালো দিচ্ছে। আমরা কথা বলবো, রাস্তায় পথ চলতি কিছু মানুষ রয়েছে। দিদি একটু দাঁড়াবেন, হ্যাঁ আমি কলকাতায় এসেছি, একটু কথা বলবো আপনার সাথে। আপনার নামটা একটু বলবেন? আমার নাম বুলটি সরকার। বুলটি সরকার। আচ্ছা বুলটি দেবী, এই কলিগ্রাম, এই গ্রামটা বর্ধিষ্ণু গ্রাম বলে পরিচিত, কেমন পরিষেবা পেয়েছেন এই পঞ্চায়েত থেকে? ভালোই তো পাচ্ছি। মানে মানে রাস্তাঘাট বা জল, পানীয় জল বা এই সমস্ত বলেন একটু। পানীয় জলের ব্যবস্থা ঘরে ঘরে তো ট্যাপ হয়নি, এমনি সরকারি কল থেকে আমরা ব্যবস্থা নিয়েছি। আর জলাশয় মোটামুটি ভালোই, রাস্তাঘাটে ভালোই আছে। ভালো আছে। আচ্ছা দিদি একটা জিনিস বলি, রাজ্য সরকারের জনকল্যাণমুখী প্রকল্প যেমন লক্ষ্মীর ভাণ্ডার, সেটা কি আপনাদের? হ্যাঁ আমি পাচ্ছি। আমি পাচ্ছি, মাসে মাসে 500 টাকা করে পাচ্ছি। কিসের? লক্ষ্মীর ভাণ্ডার। আচ্ছা লক্ষ্মী ভাণ্ডার পাচ্ছেন। এমনি জনকল্যাণমুখী সব প্রকল্পগুলো রয়েছে? হ্যাঁ মোটামুটি সবই তো পাইনি, মানে ওটা একটাই আমি পেয়েছি। আচ্ছা, আর পঞ্চায়েতের পরিষেবা থেকে ভালো? হ্যাঁ আছে, ভালোই আছে। কলিগ্রামের একটা ইতিহাস আছে, সেই ইতিহাস হচ্ছে যে কলিগ্রামের মেয়েদের ওল্ড মালদায় যে শহর যেখানে রয়েছে সেখানে বিয়ে দেওয়া হয় না। এর অন্যতম কারণ যে ওল্ড মালদায় বিয়ে দিলে কলিগ্রামের মেয়েরা দ্রুত বৈধব্য আসে তাদের কপালে। এই বিষয়ে একজন কলিগ্রামের প্রবীণ ব্যক্তি, আমরা তার সাথে কথা বলবো। কি ঘটনা? আপনার নামটা? আমার নাম কমল গোস্বামী। কমল গোস্বামী। কমলবাবু, এই যে কলিগ্রামের মেয়েদের বিয়ে দেওয়া হয় না ওই ওল্ড মালদায়, কেন? জ্ঞাত অবস্থায় সমস্যাটা হচ্ছে যে ওখানে যেহেতু বেহুলার ঘাট আছে, তো এইসব সমস্যার জন্যই ওইখানে কেউ সহজে ওখানে মেয়ে দিতে চায় না। বেহুলার ঘাটের জন্য কেন? হ্যাঁ, বেহুলার ঘাটের জন্য কারণ অল্প বয়সে লক্ষ্মীন্দর মারা গেছে, ঠিক আছে, যার জন্যে এই একটা সমস্যা দাঁড়িয়ে গেছে। তো এই সমস্যার জন্য অনেকের মনের ব্যাপারটা চলে আসছে এখানে। হ্যাঁ, কলিগ্রামের মেয়েদের সহজে কেউ আগাতে, হ্যাঁ ওলমালদায় কেউ আগাতে চায় না। সমস্যাটা দাঁড়িয়ে গেছে এটাই আর কি, আর কিছু না। আমরা একদম যদি পৌরাণিক ইতিহাস ঘেঁটে দেখি, যে বেহুলা লক্ষিন্দরের কথা যদি তুলে ধরি, তাহলে এই ওল্ড মালদার বেহুলার ঘাটে বেহুলা এসেছিল মৃত লক্ষিন্দরের শবদেহ নিয়ে, এবং সেখানেই কিন্তু বেহুলা যে তিনি একদম অল্প বয়সে একদম বাসর ঘরেই তিনি বৈধব্য লাভ করেছিলেন। এবং সেই কলিগ্রাম, এই কলিগ্রাম কিন্তু এখনও সে এখানকার মেয়েদের ওল্ড মালদা যে বেহুলা ঘাট রয়েছে সেখানে বিয়ে দেওয়া হয় না, কেননা অকাল বৈধব্যের কারণে। এটা একটা অন্য ইতিহাস। তবে বর্তমান সময়ে, বর্তমান যে আধুনিক যুগ, সেখানে কিন্তু এখন এই যে পৌরাণিক যে সংস্কার, সেটা কিছুটা কাটিয়ে উঠছেন কলিগ্রামের সাধারণ মানুষ। অনেকেই বলছেন পঞ্চায়েত পরিষেবা হয়েছে, উন্নয়ন হয়েছে, কিন্তু
কিছু সমস্যাও রয়েছে। আমি একজন মানুষের সাথে কথা বলবো। আপনার নামটা কি? উৎপল দাস। উৎপলবাবু, এই যে পঞ্চায়েত, এই পঞ্চায়েতের পরিষেবা সম্বন্ধে আপনার কি অভিজ্ঞতা? পরিষেবা এমনি থেকেই শিক্ষিত এরিয়া, সব কিছুই ভালো, কিন্তু ঘটনা হচ্ছে পরিষেবাটা কোথায় ভালো? ভালো নয় তো। এখন রাস্তাঘাট, এই যে ড্রেন, আজকে সামান্য একটা বৃষ্টি পড়লে ড্রেন দিয়ে মানে রাস্তা দিয়ে যাওয়া যাবে না, সম্পূর্ণ ড্রেন ভর্তি এবং নোংরা সব ড্রেনে সব উপচে উঠে পড়ছে এবং তার মধ্যে দিয়ে হাঁটতে হচ্ছে। এবং রাত্রিবেলা সাইকেল চালাতে গেলে এই যে কলিগ্রামের সামনে আপনার ওই উত্তর দিকে, হ্যাঁ, সাইকেল নিয়ে যাওয়া যাবে না। ড্রেনে কোথায় ঢুকবে, কোথায় উঠবে, কোথায় পড়বে, কোনো ঠিক নাই, তার কোনো নাই, প্ল্যাটফর্ম নাই। তো বিগত 5 বছরে কি এই সমস্যাগুলো মেটানো যায়নি? না, এখনও কোনো কিছু হচ্ছে না। কই হচ্ছে? কিছুই তো হয়নি। এই যে ড্রেন ঘাট, আমরা কি চাই? আমরা চাই শুধু ড্রেন, রাস্তাঘাট, এটাই পরিষেবা, জল, এগুলোই পরিষেবা চাই আমরা। কই পরিষেবা? কই কিছু। দিনের বেলা লাইট, রাত্রেবেলা লাইট নাই, তার মানেটা কি? হ্যাঁ, অন্ধকার। তাহলে তার মানেটা কি? অন্ধকারে যাব, ড্রেনে সাইকেল নিয়ে যাব, পড়ে যাব। এই দেখেন এগুলো কি রিপেয়ারিং হয়েছে? দেখেন তো, এই সামনে আছে, আরও সামনে যান, কোনো রিপেয়ারিং হয়নি। আজ বঞ্চিত। বৃষ্টি পড়লে ড্রেন উপচে যত নোংরা সব পায়ের মধ্যে যাবে, সেই পা নিয়ে আপনি ঘরে উঠুন, সব কিছু উঠুন। কোথায় কোন পরিষেবা হয়েছে? কিছুই পরিষেবা হয়নি। কলিগ্রাম বর্ধিষ্ণু একটি গ্রাম। এই গ্রামের একেবারে শহরের মতো অলি গলি, রাস্তাঘাট, এবং এই মুহূর্তে আমি চলে এসেছি কলিগ্রামের যে জমিদার বংশ, সেই জমিদার বংশ মজুমদার বা জমিদার বাড়ি, সেই বাড়ির গলিতে আমি কথা বলবো এবং দেখে নেব এখানকার সেই জমিদারের বাড়িঘর এবং তাদের কথোপকথন আমরা শুনে নেব। জমিদারি এবং বর্ধিষ্ণু এই কলিগ্রাম, যে গ্রামের ইতিহাস সম্পর্কে এখানকার যারা জমিদার ছিলেন, তাদের যারা বংশধর রয়েছেন, মজুমদার জমিদার পরিবার, তাদের সাথে আমরা এখন কথা বলবো। কলিগ্রামের জমিদার পরিবার অর্থাৎ কলিগ্রাম বর্ধিষ্ণু এলাকা, এই কলিগ্রামের ইতিহাস নিয়ে কথা বলবো। এখানকার একজন প্রবীণ ব্যক্তিত্ব, আপনার নামটা বলুন। স্বপন কুমার রায়। স্বপনবাবু, কলিগ্রামের একটু ইতিহাসটা বলেন যদি, যে কলিগ্রাম এত বর্ধিষ্ণু এলাকা। কলিগ্রাম খুব পুরনো গ্রাম, হয়তো এর বয়স 1000 বছরও হতে পারে। মানে মালদা জেলার যে অংশটা, মালদা জেলাটাকে মোটামুটি 3 ভাগে ভাগ করা হয়। একটাকে বলে বরিন্দ এলাকা। বরিন্দ এলাকা হচ্ছে গাজল থেকে আরম্ভ করে হবিপুর, বামনগোলা, ওলমালদা, এটা হচ্ছে পুরনো মালদা। আর এই এলাকাটা খড়বা, হরিশ্চন্দ্রপুর, রতুয়া, এটা বলে টাল এলাকা, এটাও বেশ পুরনো। আর যে এখন যেখানে শহর ইংরেজ বাজার আর কালিয়াচক, সুজাগঞ্জ, এটা কিন্তু নতুন, এটা বলে দিয়ারা, গঙ্গার থেকে সবে উঠেছে। তো সুতরাং পুরনো মালদার যে ইলিয়াস শাহীর আমল, যেটা যে মসজিদটা আছে মেঝেতে গাজলের ওখানে যে মসজিদটা আছে, এটা তো তুরস্কের সমান মসজিদ, খুব পুরনো মসজিদ। তা এই এলাকাটা ছিল প্রাচীন মানে বাংলার ঐতিহ্যপূর্ণ এলাকা। এখানে ইলিয়াস শাহীর এদের যে রাজত্ব, যেখানে বাংলার প্রথম রূপরেখা তৈরি হয়। বাংলার তো বাউন্ডারি ছিল না আগে, এরই আমলে, ইলিয়াস শাহীর আমলে প্রথম বাউন্ডারি তৈরি হয় বাংলার। হ্যাঁ, যে বাংলার সীমানাটা কি, সেই ইলিয়াস শাহীর রাজত্বকাল যেখানে ছিল কর্মকাণ্ড, যেখানে যুদ্ধ হয়েছে। কলিগ্রাম হচ্ছে তার কাছেই। গৌড়, পান্ডুয়া যে জায়গাটা বিখ্যাত জায়গা, পান্ডুয়া, হ্যাঁ, সেইগুলো তো কাছেই এই এলাকাটা। এবং টাল এলাকা বলতে বোঝায় যে এখানে মানে টিলা ছিল, হয়তো ছোটো ছোটো পাহাড়, এটা তার থেকেও টাল হয়। বা টাল কথাটা এসছে পূর্ব ভারতে হ্রদকে টাল বলে।
আর কীভাবে এসছে ঠিক জানি না, অনেক সময় হ্রদটা পূর্ণ হয়ে হয়। তো সেখানে জনপদ বহুদিন আগের থেকে ছিল। আমাদের কলিগ্রামে এখানে শোনা যায় যে 2 পাঠান জমিদার, কলে খা শব্দর খা বলে 2 ভাই ছিল। হ্যাঁ, ওরা খুব প্রতিপত্তিশালী জমিদার ছিল, পাঠান জমিদার। হ্যাঁ, আলীবর্দী খাঁর আমলে এখানেও নতুন জমিদার ফ্যামিলি এসেছিল, রায়চৌধুরী যারা। এরা আলীবর্দী খাঁর আমলে, মজুমদারও একটা জমিদার। হ্যাঁ, মজুমদাররা পরে জমিদারি পেয়েছে। হ্যাঁ, মজুমদারের জমিদার, কিন্তু সবচেয়ে মজুমদারের পরিবারের যে আপনি বলছিলেন যে ঠাকুমা তারা রানী ছিলেন, বলছিলেন ওখানে দীঘাপতি আর হেমেন্দ্র কুমারের, দীঘাপতিয়ার যে প্রতিভা কুমারের যে কাকা হেমেন্দ্র কুমার, অর্থাৎ রাজা প্রমথ রায়ের ভাইয়ের মেয়ের সঙ্গে বিয়ে হয়েছিল এই ঠাকুরদার। আরেকটা জিনিস আপনাকে আমি প্রশ্ন করব, সেটা হচ্ছে জানতে চাইবো আপনার কাছে, সেটা হচ্ছে যে কলিগ্রামের একটা অপসংস্কৃতি বলেন বা কুসংস্কারই বলেন যে কলিগ্রামের মেয়েদের ওল মালদা বা এই সমস্ত জায়গায় বিয়ে দেওয়া হতো না, বিয়ে দেওয়া হয় না, এই ঘটনাটাই। হ্যাঁ, এর কারণ হচ্ছে যে ওল মালদায় ওই যে নাকি বেহুলা যখন যাচ্ছিল, বেহুলা এর লক্ষিন্দরের ডেড বডি নিয়ে যখন যাচ্ছিল, তখন নাকি ওল মালদার ওই জায়গাটায় নদীর ধারে যারা কাপড় কাচ্ছিল বা করছিল তারা টিটকারি মেরেছিল, বিদ্রুপ করেছিল। আর তাতে নাকি এতে বেহুলা নাকি অভিশাপ দিয়েছিল যে গ্রামে এটা বিধবা হবে এই গ্রামে। সেই কুসংস্কারের ফলেই ওল মালদার দিকে বিয়ে দিতে চাইতো না। এটা কি এখনো কিছুটা? না না, অনেকদিন উঠে গেছে। এখন সেটা নেই না, ওল মালদাও তো খুব পুরনো জায়গা, খুব পুরনো জায়গা, এবং এই বাড়িঘর গলিগুলো দেখবেন যে অনেকটা কলিগ্রামের মতোই। কলিগ্রাম কেমন আছেন আপনারা? ভালোই আছি, কিন্তু এখানে উচিত ছিল সাব ডিভিশন হওয়া। এই সাব ডিভিশন তো আছে, মিউনিসিপ্যালিটি হওয়া, পুরসভা উচিত ছিল, সেটা তো হচ্ছে না। এত জনসংখ্যা, হিন্দু মুসলমান বসতি, এখানে ভালো স্বাস্থ্য পরিষেবাও নেই। আর একসময় এখানে ন্যাশনাল স্কুল ছিল, এই যে কলিগ্রাম হাই স্কুলটা যেখানে, আমি ওই স্কুলেরই শিক্ষক ছিলাম। আমি 2002-এ রিটায়ার করেছি। তো ওই স্কুলটা ছিল জাতীয় স্কুল। হ্যাঁ, এবং এখানে জাতীয় অধ্যাপক বিনয় সরকার শিক্ষকতা করেছেন কিছুদিন। কলিগ্রামে শিবরাম চক্রবর্তী আসা যাওয়া করতেন। এই কলিগ্রাম লাইব্রেরিতে শিবরাম চক্রবর্তীর হাতের লেখা বই আছে, কবিতা। হ্যাঁ, ঐতিহ্যের গ্রাম, বহু পুরনো গ্রাম। আজ থেকে ধরুন 150-200 বছর আগে এখানে থিয়েটার পার্টি ছিল, প্রতিভা রঙ্গলারের নাম। এখানে লাইব্রেরি কিছুদিন আগে 100 বছর পূর্ণ হয়েছে, ভারতী ভবন পাঠাঘাট। এখানকার তখন আজ থেকে 100 বছর আগে এখানে ডাক্তার, এমবি ডাক্তার ছিলেন। হ্যাঁ, এখানে চিকিৎসা ব্যবস্থা তখন সারা খড়োয়া থানায় কলিগ্রাম থেকেই ডাক্তার যেত। এবং এই যে সারা খড়োয়া থানায় যত স্কুল আছে, এমন একটা সময় ছিল যে কলিগ্রামের কেউ না কেউ সেখানে শিক্ষক, প্রাইমারি হোক হাই স্কুল হোক। হ্যাঁ, এই সেই নদী, যে নদী দিয়ে কথিত আছে বেহুলা তার স্বামী লক্ষিন্দরকে নিয়ে ভেলায় করে যাচ্ছিলেন, এবং এই গ্রামেরই মহিলারা, গৃহবধূরা তখন তাকে দেখে বিদ্রূপ করেছিল। কথিত আছে বেহুলা তাদের এই বিদ্রূপ শুনে তাদেরকে অভিশাপ দিয়েছিল যে এই গ্রামে অকাল বৈধব্য নামবে। এবং তারপর থেকেই এই যে গ্রাম, ওল মালদার গ্রাম, যে নদী, এই গ্রাম সংলগ্ন এলাকার কিন্তু অন্য কোনো গ্রাম থেকে তাদের মেয়েদের বিয়ে দেওয়া হয় না, এমনটাই ইতিহাস কলিগ্রামের মানুষদের কাছ থেকে আমরা জানতে পেরেছি। যে কলিগ্রামের কোনো মেয়েকে এতদিন পর্যন্ত কিন্তু এই যে সংস্কার, যে বেহুলা যে অভিশাপ, সেই অভিশাপের ফলে কিন্তু এই গ্রামে মেয়েদের বিয়ে দেওয়া হতো না। যদিও এখন যুগের পরিবর্তন হয়েছে, সময়ের পরিবর্তন হয়েছে, সেই কুসংস্কার থেকে অনেকটাই বেরিয়ে এসছেন তারা। তবে এই যে
বেহুলার এই যে নদী দিয়ে যাওয়ার পরে যে বিদ্রুপ করেছিল মহিলারা এই গ্রামের, তাদের যে অভিশাপ, সেই অভিশাপের ভয় কিন্তু এখনও রয়ে গিয়েছে কলিগ্রামের মানুষদের মধ্যে। ফলে এখনও তারা কিন্তু এই ওল্ড মালদা গ্রামে কিন্তু মেয়েদের বিয়ে দিতে সহজে রাজি হতে চান না। কলিগ্রাম থেকে ক্যামেরায় নিবাসের সঙ্গে গৌতম পালের রিপোর্ট, ট্রাইব টিভি।